রাজ্যে পালাবদলের পর শিল্পে গতি, রেলেও গতি। সেই গতি আনতে হাওড়া বর্ধমান কর্ড লাইনে এবার বসছে ফোর্থ লাইন চন্দনপুর এবং শক্তিগড় স্টেশনের মধ্যে। এর জন্য রেলকে প্রায় 4.5 হেক্টর জমি দেবে রাজ্য। ফোর্থ লাইন হয়ে গেলে কর্ড লাইনে চাপ কমবে। যেহেতু এখন একটা ওয়েস্ট বেঙ্গলে মানে অনেক কিছু ধরুন অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার একটা চান্স আছে, অনেক লোক ইন্টারেস্ট শো করছে, সুতরাং আমাদের ট্রান্সপোর্টেশনটা কিন্তু ভীষণ স্ট্রং অ্যান্ড রিজিড হতে হবে। তো সুতরাং এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে একটা গ্রোথ সেটাকেও কিন্তু একটাখানি প্রভাব ফেলবে। আর তাছাড়া আমাদের নিয়ার বাই যদি ইন্ডাস্ট্রিয়াল টাউন ধরি, সেটা কিন্তু বর্ধমানদের র মেটেরিয়ালটা দিচ্ছে উইথ রিগার্ড টু এগ্রিকালচার প্রডিউসার্স, বাট সামনে কিন্তু স্টিল টাউন কিন্তু আমার দুর্গাপুর। সুতরাং এই লাইনটা খুবই দরকার ছিল ওয়েস্ট বেঙ্গলের রিসেন্ট প্রোগ্রেসের জন্য। হাওড়া বর্ধমান কর্ড লাইন এই রেল রুট ধরে মেন লাইনের থেকেও কম সময়ে হাওড়া এবং বর্ধমানের মধ্যে যাতায়াত করা যায়। তাই কর্ড লাইনে লোকাল মেল এক্সপ্রেস এবং মালগাড়ির চাপ অত্যন্ত বেশি। এই চাপ কাটাতে দরকার ছিল ফোর্থ লাইনের, কিন্তু বাধা জমি। রাজ্যে পালাবদলের পর সেই বাধা কেটেছে। কর্ড লাইনে চন্দনপুর এবং শক্তিগড়ের মধ্যে দূরত্ব 48 কিলোমিটার 300 মিটার। এই দুই স্টেশনের মধ্যে বসবে চতুর্থ লাইন। এর জন্য রেলকে 4.38 হেক্টর জমি দেবে রাজ্য। রেল প্রকল্পে খরচ হবে 851 কোটি 74 লক্ষ টাকা। যেহেতু হাওড়া দিল্লি মেন রুট এটাই, সুতরাং আমাদের প্রচুর ডিমান্ড আছে, কিন্তু সেই সামনে লাইন চালাতে হবে না। তাই জন্য হাওড়া থেকে যেটা আমার আরেকটা এডিশনাল ফোর্থ লাইন, যেটা চন্দনপুর থেকে শুরু হয়ে আমার শক্তিগড়ে গিয়ে মার্চ করছে, শক্তিগড় থেকে বর্ধমান আবার আমার ফোর্থ লাইন আছে। তো সেই জন্য এই লাইনটা যদি কনস্ট্রাকশন হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু একসাথে লাইন ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। সাইমিলটেনিয়াসলি অলরেডি বর্ধমানে একটা সাবারবানের খুব একটা ডিমান্ড আছে, সুতরাং সাবারবান ট্রেনগুলো চালাতেও আমাদের খুব সুবিধা হবে। হাওড়া বর্ধমান কর্ড লাইনে এখন দিনে 83টি যাত্রীবাহী ট্রেন চলে, পণ্যবাহী ট্রেন চলে 32টি। নতুন প্রকল্পে 95টি ছোট সেতু এবং 8টি বড় সেতু হবে। রেলের দাবি, চতুর্থ লাইন হলে দিনে 91টি ট্রেন এবং 37টি পণ্যবাহী ট্রেন চলবে। হাওড়া বর্ধমান কর্ড লাইন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি কারখানা রয়েছে। পালাবদলের পর নতুন শিল্পের সম্ভাবনাও তৈরি হয়েছে। রেলের দাবি, সেই কারণেই ফোর্থ লাইন বসানো জরুরি। এই লাইনটা যদি কনস্ট্রাকশন হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু একসাথে লাইন ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। সাইমিলটেনিয়াসলি অলরেডি বর্ধমানে একটা সাবারবানের খুব একটা ডিমান্ড আছে, সুতরাং সাবারবান ট্রেনগুলো চালাতেও আমাদের খুব সুবিধা হবে। আর আদারওয়াইজ যেহেতু এখন একটা ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু ধরুন অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার একটা চান্স আছে, অনেক লোক ইন্টারেস্ট শো করছে, সুতরাং আমাদের ট্রান্সপোর্টেশনটা কিন্তু ভীষণ স্ট্রং অ্যান্ড রিজিড হতে হবে। তো সুতরাং এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে একটা গ্রোথ সেটাকেও কিন্তু একটাখানি প্রভাব ফেলবে। আর তাছাড়া আমাদের নিয়ার বাই যদি ইন্ডাস্ট্রিয়াল টাউন ধরি, সেটা কিন্তু বর্ধমানদের র মেটেরিয়ালটা দিচ্ছে উইথ রিগার্ড টু এগ্রিকালচার প্রডিউসার্স, বাট সামনে কিন্তু স্টিল টাউন কিন্তু আমার দুর্গাপুর। সুতরাং এই লাইনটা খুবই দরকার ছিল। পূর্ব রেলের আধিকারিকরা অবশ্য বলছেন, রাজ্যের সঙ্গে তাদের আলোচনাতে বারবার ধরে উঠে এসেছে শিল্প প্রসঙ্গ। আর এই হাওড়া বর্ধমান অংশ জুড়ে বা আরো একটু এগিয়ে গেলে একাধিক শিল্পাঞ্চল রয়েছে, এবং আসানসোল দুর্গাপুর তো অবশ্যই শিল্প স্থাপনের ক্ষেত্রে অন্যতম বড় ডেস্টিনেশন। ফলে এই জায়গাতে শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোটা অত্যন্ত জরুরি। আর সেই ব্যবস্থায় ভারতীয় রেল এই কাজটি করতে পারবে। আর একই সঙ্গে যেহেতু এটি প্রধান অংশ হিসাবে হাওড়া দিল্লি সংযোগ পথ হিসাবে ব্যবহার করা হয়, ফলে সেখানেও ট্রেনের গতি বাড়ানোর জন্য এই লাইন তৈরি করাটা অত্যন্ত জরুরি বলে তারা মনে করছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।